আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামায়াত কি বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা করছে? এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপি সরকার গঠন করার পর থেকেই বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগে গিয়েছে জামায়াত, এবং তাদেরকে যে কোনোভাবে হোক মাইনাস করা এবং বিতাড়িত করাই হচ্ছে জামাত ইসলামের কাজ। গতকাল জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মী তারা একটি সমাবেশে বক্তব্য দিয়েছে যে আগামী একটা বিপ্লবের জন্য ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের মানুষকে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়েছেন। তার মানে আগামী যেই একটা বিপ্লব হবে, সেই বিপ্লবটা কি জামাত ইসলামের অধীনেই হবে, এবং আগামী বিপ্লবে কি বিএনপির পতন হবে? এসব আলোচনা এখন সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, এবং সবচেয়ে বেশি এটা নিয়ে তুমুল রাজনীতিতে অঙ্গনে নড়ে চড়ে বসেছে। যেই জামাত এতদিন বিএনপির আদলে থেকে এবং বিএনপির ভিতরে থেকে তারা রক্ষা করেছে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে, এবং এতদিন বিএনপির সাথে মিলেমিশে থেকে এখন সেই জামাত যখন ক্ষমতায় যেতে না পারছে, জনগণ তাদেরকে যখন ভোট না দিছে, এখন জনগণের একটা সরকার যেহেতু এসেছে এবং তাদের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগে গেছে। গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা এবং বক্তব্য দিতে পারেনি। আজকে এই সরকারের সময় স্বাধীন, এই কারণে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে যে জনগণের একটা সরকারকে তারা ইচ্ছা করলে ছুঁড়ে ফেলে দেবে। আপনি দেখেন, আসলে কি বিএনপিকে মাইনাস করার সহজ? বিএনপির বিরুদ্ধে যত রকমের পরিকল্পনা করুক না কেন, বিএনপিকে কি মাইনাস করতে পারবে? এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। দেখেন, গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে বাংলাদেশের এই বিএনপি। এই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে, সংগ্রাম করতে গিয়ে অনেকেরই জীবন শেষ হয়েছে। অনেকেই রাস্তাঘাটে কোথায় থেকেছে তার ঠিক নাই। অনেকেই তার যে ক্ষেতের ভিতরে, ধানের ক্ষেতের ভিতরে ঘুমিয়েছে, পাট ক্ষেতের ভিতরে ঘুমিয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, তবুও লড়াই করে গেছে। আর আওয়ামী লীগ বারবার নিষিদ্ধ করার জন্য চেষ্টা করছে, বারবার বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে, বিএনপিকে বাতিল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা সেটাতে সফল হতে পারে নাই। কিন্তু এখন যেহেতু বিএনপিকে মানুষ ভোট দিয়ে, 2/3 ভোট দিয়ে সরকার ক্ষমতায় এসেছে, এখন যদি বিএনপিকে মাইনাস করার চক্রান্ত করে, এখন যদি বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা করে, এখন যদি বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা করে, তাহলে আমি মনে করি জামাত ইসলামের ধারণাটা ভুল। কেননা তারা যে স্বপ্ন, তারা যে পরিকল্পনা, তারা যে চিন্তা ভাবনা করছে, তাদের চিন্তা করার দরকার যে বিএনপি তো 17 বছর অনেক লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করতে পারে নাই, আর জামাত তো দূরের কথা। আর বিএনপি যদি 5 বছর ক্ষমতা না থাকতে পারে, এবং বিএনপি সরকার গঠন করার পর তারা একটা বার্তা দিয়েছিল যে বিএনপি 1 মাসের বেশি টিকবে না, বিএনপি 3 মাসের বেশি টিকবে না, বিএনপি 6 মাসের বেশি টিকবে না। তাদের নানা ধরনের বার্তা দিয়েছে। তাহলে এখন প্রায় 4 মাস রানিং হচ্ছে বিএনপি সরকারের মেয়াদ, কিন্তু তারা কি করতে পারছে? এত বিএনপিকে তারা মাইনাস করার পরিকল্পনা করবে, বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, আর বিএনপিকে বসে থাকবে, এটা কিন্তু কোনোভাবেই তারা বসে থাকবে না। কারণ বিএনপিকে জনগণের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আর জামাত ইসলাম যেই পরিকল্পনাগুলো এখন করছে, তাদের নেতাকর্মীর বক্তব্য শুনলে, বিশেষ করে গোলাম পড়ুয়ার এবং তাদের আরো কয়েকজন আছে, রাশেদ প্রধান এবং নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, এদের বক্তব্য শুনলে আপনার কাছে মনে হবে যে বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল। নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব এত শক্তিশালী, রাশেদ প্রধান এত শক্তিশালী, তাহলে গত 17 বছর এরা কোথায় ছিল? এরা কিভাবে লুকিয়েছিল? এরা সে সময় কথা বললো না কেন? এখন তাদের অনেক শক্তি, সাহস, অনেক কিছুই তাদের বাড়িয়ে গেছে। আমি আসলে তেমন কিছু বলতে চাই না। আমার কথা হচ্ছে, যেই বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, এখন বিএনপির সাথে মিলেমিশে থেকে এবং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, যাদের চুরি, দুর্নীতি এবং কোনো হয়রানি, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তার জন্য আমি মনে করি ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশটা সুন্দর পথে এগিয়ে দেওয়া। এখন তাদের সকালবেলা ঘুম থেকে উঠেই বিএনপির বিরুদ্ধে লেগে যাচ্ছে। বিএনপির বাজেট ভালো লাগছে না, বিএনপির চলাচল কার্যক্রম ভালো লাগছে না, তারেক রহমানের কথাবার্তা ভালো লাগছে না। কেন কেন তাদের কথা পছন্দ হচ্ছে না? সেটা তারা ক্ষমতায় যেতে পারে না। ক্ষমতার যে স্বাদ,
সেই স্বাদটা কিন্তু তারা পেতে চায়। আজকে আমি আরেকটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বিএনপিকে যত রকমের চেষ্টা, যত রকমের আপনারা মাইনাস করবেন, চেষ্টা করবেন, বিএনপি আরো তত শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসবে। কেননা যে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে গেছিল 17 বছর, যে বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ যোগ্যতা ছিল না, এরকমই বক্তব্য দিয়েছিল শেখ হাসিনা, যেই বিএনপির প্রধানমন্ত্রী হবে কে, তারপরে বিএনপি বাংলাদেশে আর আসতে পারবে না, বিএনপি দল জীবনের ক্ষমতা আসতে পারবে না, বিএনপিকে মানুষ চায় না, মানে বিএনপিকে নিয়ে সকাল রাত্রে দুপুরে যখন যা ইচ্ছা তাই বলে যেত শেখ হাসিনা। কিন্তু সেই বিএনপি সরকার কে হয়েছে সেটা অবশ্যই কিন্তু শেখ হাসিনা দেখেছে, এবং শেখ হাসিনা সে ভারত থেকেও দেখছে যে কে হয়েছে। আজকে সেই বিএনপির বিরুদ্ধে যদি আপনারা নানা ধরনের চক্রান্ত পরিকল্পনা করেন, সেটা আসলে সবচেয়ে বড় ভুল হবে জামাতের জন্য। এখন বিএনপি বেশি দিন টিকতে পারবে না, তাহলে জামাত কি কয়দিন টিকতে পারবে? জামাত কি আজীবন ক্ষমতা থাকবে বিএনপি পরে? আর জামাত কি মানে জনগণের ভোটে কখনো ক্ষমতা আসতে পারবে? এটাও একটা বিবেচনা। যে দল 70 থেকে 80 বছর, প্রায় 70 থেকে 80 বছরের মতো আনুমানিক ধরেন এরকম একটা দল প্রতিষ্ঠা করা, একটা দল মানে আছে, এই দলের অস্তিত্ব নেই। এই দল হঠাৎ করে এখন আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, সেই হিসাবে তাদেরকে বিরোধী দল দিয়ে কয়েকটি আসন পেয়ে তারা ক্ষমতায় যাওয়ার স্বাদ দেখছে। কিন্তু যদি আওয়ামী লীগ এই মুহূর্তে থাকতো বাংলাদেশে, তাহলে যে জামাতের যে স্বপ্ন সেটা কিন্তু আর পূরণ হতো না। জামাতের যে কোনো একটা দলকে বেছে নিয়ে তাদের সাথে নির্বাচন করতো, যেমন 10টা বা 5টা আসন পেত। তারা যে একাধারে যে আসনগুলা পেয়েছে, আওয়ামী লীগ থাকলে কিন্তু এই আসনগুলা পাইত না। এবং আওয়ামী লীগ থাকলে দেখা যেত যে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুটির মধ্যেই আবারও কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে যেত। তো আমরা একটা কথাই স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বিএনপিকে মাইনাস তো দূরের কথা, যত রকমের চক্রান্ত করুক, এগুলো কিন্তু আসলে কোনোভাবেই সফল হবে না। আমি মনে করি যে বিএনপিকে মাইনাস করার এর আগেও বহুত চেষ্টা চলছে, এর আগেও অনেক চেষ্টা করেছে, অনেকেই সফলতার হওয়ার চিন্তা হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই সাকসেসফুল তারা হয় নাই। আজকে যদি সেই জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মী মিলে বিভিন্ন সমাবেশে গিয়ে সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেয়, সেখানে বার্তা দেয় যে বিএনপিকে এই দেশে থাকতে দেবো না, কিন্তু বিএনপি কি তোমাদের আঙ্গুল চুষবে? বিএনপি কি তোমাদেরকে বসে মানে সরকার বসাই দিয়ে বিএনপি কি তোমাদের কিছু বলবে না? মানে বিএনপি চলে যাবে আর আওয়ামী লীগ চলে যাবে আর জামাত ইসলাম ক্ষমতায় থাকবে, এটা কখনো হবে? হবে না। কারণ এর জন্য আমরা বলি যে রাজনৈতিক এমনভাবে কিছু বক্তব্য দেওয়া দরকার, যেই বক্তব্যগুলো তারা দেয় সেটা হচ্ছে একটা সরকার বিরোধী। সরকারের ভুল থাকতে পারে, নেতাকর্মীদের ভুল থাকতে পারে, সেটা সমাধানের জন্য, সেটার জন্য আপনারা কাজ করেন। তা না করে আপনারা সরকারকে হটিয়ে দেবেন, সরকারকে মাইনাস করার পরিকল্পনা, সরকারকে বাতিল করার পরিকল্পনা। আপনাদের এই পরিকল্পনা কে দিয়েছে? জনগণ। জনগণ তো দেখিয়ে দিয়েছে 4 মাস আগে যে বিএনপিকে ভোট দিয়ে তারা সরকার গঠন করছে। তাহলে জনগণ আবার আপনাদের পরীক্ষা কিভাবে করলো? গোপনে কি জনগণ আবারও আপনাদের পক্ষে ভোট দিয়েছে, নাকি আপনারা নির্বাচন করেছেন গোপনে গোপনে? যে জনগণ এখন বিএনপি বাদ দিয়ে এখন জামাত ইসলামের ভিতরে সব ঢুকে গেছে। তো আসলেই এ ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত বা কোনো রকমের চেষ্টা করা যাবে না। কারণ একটা দলকে মাইনাস করতে এত সহজ না। রানিং প্রধানমন্ত্রী, রানিং দল ক্ষমতায়, এই দলকে ফেলে দিয়ে মানে মাইনাস করে দেবে, বিষয়টা এত সহজ নয়। আবার জামাত ইসলামের অনেক নেতাকর্মী বলছে যে তারা যদি ইচ্ছা করে 3 দিনের মধ্যে সরকারের পতন ঘটাতে পারবে। তো সরকার যদি 3 দিন থাকতে পারে, তারপরে ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, এখন জামাত ইসলাম কয়দিন থাকতে পারবে? জামাত ইসলাম কি একদিন থাকতে পারবে? এই চিন্তাটা করতে হবে যে একটা সরকার যদি আমরা হটাই, তাহলে আমরাই যদি থাকি ক্ষমতায়, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তাদের উঠতে পারবে কিনা তারা, এই হিসাব কিন্তু তাদের করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ।